মন ভালো করার জন্য আমার কাছে মনে হয় একটু ঘোরাঘুরি করা দরকার, খাওয়া দাওয়া করা দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ফারজানা চলে আসলাম এই ফারজুর ডেইলি ব্লগ থেকে। আজকে একটু বাহিরে লাঞ্চ করতে যাব, রিহানের বাবার কাজ আছে এই জন্য চলে গেছে। আমরা মা ছেলে রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরে তার বাবার ফোন দিবে, তারপর বের হবে, এই জন্য ওয়েট করতেছিলাম। দেখি তার মনটা খারাপ, এই জন্য ভাবলাম তাকে একটু ভিডিও করে দিই, তার মনটা ভালো হয়ে যাবে। এই যে দেখেন ম্যাজিক, সাথে সাথে তার মন পুরো ভালো হয়ে গেছে। এতক্ষণ কিন্তু তার মন খারাপ ছিল। সে হচ্ছে তার বোনের মতন, গান শুনবে আর নাচানাচি শুরু হয়ে যাবে। যখনই গান শুনবে তখনই তার নাচানাচি শুরু হয়ে যায়। তার নাচানাচির কথা বললে তো আর শেষ হবে না। সে এখন কি করে, আমাকে একা ভিডিও করতে দেয় না, তাকে ভিডিওতে না নিলে অনেক ঝামেলা করে। আর তার সাথে এই যে আমার কত যুদ্ধ করতে হচ্ছে দেখেন। সে অনেক কান্নাকাটি করতেছিল, সে এই জুতা পরবেই না, পরবেই না, পরবেই না। তার বাবা না থাকলে এই কাজটা আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার উপর দিয়ে ঝড়ঝাপটা যে কি যায় আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। সে এই জুতা পরবেই না, তার বাবা না থাকলে তাকে রেডি করানো অসম্ভব। আমার কাছে অনেক কষ্ট হয়ে যায়। কি করব, তাকে যুদ্ধ করে রেডি করে এই যে মা ছেলে আমরা বের হয়ে গেলাম। ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মেঘলা মেঘলা আকাশ। আর এখানে দেখেন বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা 12টা বেজে গেছে। তারপরে একটু আসার পরে রিক্সা পেয়ে গেলাম। রিক্সা পেয়ে গেলে কি হবে ভাই, বাংলাদেশ থেকে আমার মনে হয় জ্যামজট যাবে না। যত রাস্তা করাই হোক না কেন, যত সুন্দর করে ব্রিজই বানানো হোক না কেন, বাংলাদেশ থেকে জ্যামজট যাবে না। এটা মনে হয় বাংলাদেশ ওয়াদা করেছে, জ্যামজট যেন না যায়। যাই হোক, তারপরে একটু জ্যাম ছাড়লো। আমরা মা ছেলে এখানে বলতেছিলাম, রিহানকে আমি বলতেছিলাম যে তুমি কোথায় যাচ্ছ, সে বলে তার বাবার কাছে যাচ্ছে। তারপরে এখানে দেখি আবার জ্যাম, কি একটা অবস্থা। রিহানের বাবা বারবার কল দিতেছিল, কারণ রিহানের বাবা অলরেডি কাচ্চি ভাই চলে গেছে, আমাদের জন্য ওয়েট করতেছিল। এই যে নিচে এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য। তারপরে রিহান তার বাবাকে দেখে, মনে হয় কত বছর পর তার বাবাকে দেখেছে, সাথে সাথে তার বাবার কোলে চলে গেছে। তারপরে এখানে আসার পরে তার বাবার কোলে থেকে তারপর তার ভাইকে দেখেছে। ভাইকে দেখে তো মাথা নষ্ট, নানিকে দেখেও তার মাথা নষ্ট। সে সাথে সাথে তার ভাইয়ের কোল থেকে নানির কোলেও চলে গেছে। এখানে আমি দেখেন ওয়েদারটা বলেছিলাম না, কত জোস ওয়েদার, দেখেন কত সুন্দর লাগতেছিল। এইখানে আসার পরেই তার দুষ্টামি শুরু হয়ে যায়। সে তার নানিকে ওদিন অনেক জ্বালিয়েছে, তার ভাইকেও অনেক জ্বালিয়েছে। অনেক রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারছি ওদিন, মনে হয়েছে আমার কোনো বেবি নাই। কারণ হচ্ছে রিহানের নানুকে অনেক জ্বালিয়েছে আর ভাইকে জ্বালিয়েছে। আমি তো রিল্যাক্সে খাওয়া দাওয়া করেছি। তারপরে এখানে কাচ্চি চলে আসার পরে রিহানের বাবা বলে তুমি সবাইকে বেড়ে দাও। আমি বলি না, তুমি সবাইকে বেড়ে দাও। কারণ কোথাও গেলে রিহানের বাবাই বেড়ে দেয়, আমি কেন ভাই বেড়ে দেবো, রিহানের বাবাকে বললাম। তারপর রিহানের বাবা এক এক করে সবাইকে দিয়ে দিল। তারপরে এখানে আমি তো খাওয়া শুরু করে দিছি। ভাই কাচ্চি দেখার সাথে সাথেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমার। কাচ্চিটা অনেক মজার ছিল, কাচ্চি ভাইয়ের কথা আর কি বলবো। এখানে খাওয়া দাওয়া শেষ। রিহান হচ্ছে দেখেন কি করতেছে, সে এগুলো খাচ্ছে বাট সে পুরোটা টেবিল ভরে ফেলছে ফেলে। মানে কি একটা অবস্থা, সে যেখানে যাবে সেখানেই গন্ডগোল আছে। সে এখানে টাটা দিচ্ছে, মনে হচ্ছে তার সাথে আমরা যাব না, সে তার বাবার সাথে চলে যাচ্ছে মনে হচ্ছিল। বাট না, তার বাবা আমাদের রিক্সায় উঠিয়ে তারপর অফিসে চলে যাবে। তারপরে এখানে রিক্সা পাচ্ছিলাম না, অবশেষে একটা রিক্সা পেলাম। এখন আমরা চলে যাব আমার বোনের বাসায়। আমরা একবারে যাব, রিহানের বাবার কাজ শেষ হবে, রাত্রের 11টা বাজে বাসায় চলে যাব। তারপরে আসার পরে দেখি লিফটটা অফ। খাওয়া দাওয়া করে আসার পরে কি 7টা তলা বাইতে মন্ডায় চায় বলেন তো, কত কষ্ট হয়েছে। আমার বোনের ছেলে তো বাসায় গিয়ে বমি টমি করে দিছে। তারপরে এটা সন্ধ্যার সময় চা বিস্কিট খেয়েছিলাম। আর এখানে লুডো খেলতেছিল আমার মা বাবা, আমার হচ্ছে বোনের ছেলে, সেখানকার একটু ক্লিপ নিলাম। তারপরে আর কোনো ভিডিও নেই। তারপরে চা বাউতে চলে গেছিলাম, রাত্রে চা বাউতে খাওয়া দাওয়া করে পরে বাসায় চলে গেছিলাম।